কাবা, মদিনা এগুলি আমাদের কাছে সম্মানের বস্তু কিনা? সম্মান দেখে জি, মাশাআল্লাহ, আরিফ ভাই সুন্দর জবাব দিয়েছেন। সম্মানের বস্তু কিনা? কত সম্মান! মুসলমানের কাছে কাবার চাইতে, মদিনার চাইতে প্রিয় আর কিছু থাকতে পারে না। কাবা আমাদের প্রাণ, মদিনা আমাদের প্রাণ, কোরআন ইসলাম আমাদের রূহ, আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের মরণ। ঠিক কিনা বলেন? আজকে সেই কোরআনের উপরে, কাবার উপরে আক্রমণ করতেছে, কোরআনকে, কাবাকে কটাক্ষ করে কথা বলছে, আছে না নাই? কথা প্রসঙ্গে আমি বলতে চাই, গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন আজকের জুমাতে হাদি ভাইয়ের স্মৃতিচারণ করার জন্য, দোয়া করার জন্য, এবং শনিবার গোটা বাংলাদেশের শোক দিবস ঘোষণা করেছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে। ওসমান হাদি ভাই শেষ পর্যন্ত শাহাদাত বরণ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদি ভাইয়ের অপরাধ কি? আপনারা তার বক্তব্যগুলি শুনবেন। সে হিন্দুস্তানের গোলামির বিপক্ষে কথা বলেছে, সে মুসলমানদের, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলেছে, এবং ইন্তেকালের আগে তার কচি বাচ্চাকে কোলে নিয়ে সে শেষ একটা তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ হচ্ছে তার অপরাধ। এবং সে বলে গিয়েছিল আমি যে কোনো মুহূর্তে টার্গেটে পরিণত হয়েছি, আমি হত্যা হতে পারি, আমি প্রশাসনের কাছে কোনো ধরনের সেফটি চাই না, তবে আমি চাই আমার মরার পর যদি বিচার না হয়, এই বাংলাদেশে আর কোনো দ্বিতীয় হাদি জন্মাবে না। বলেন, আপনারা শিক্ষিত লোক বলেন, আমার ওসমান হাদি ভাইয়ের শরীয়তের দৃষ্টিতে, দেশের আইনের দৃষ্টিতে কোনো অপরাধ ছিল? সে বাংলাদেশের ভূখণ্ডের পক্ষে, জনগণের পক্ষে কথা বলেছে। একটা কথা মনে রাখবেন, আমাদের কথা তো বিশ্বাস হয় না, আল্লাহর কথা বিশ্বাস করবেন? আচ্ছা, আল্লাহ যেটা বলেছেন সেটা কোনোদিন আমাদের স্বার্থ বিরোধী হতে পারে? আল্লাহ বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যারা হিন্দু, যারা মুশরিক, তাদের চাইতে মুসলমানদের জানের দুশমন দ্বিতীয় আর কেউ নাই। আপনারা সেই 1971 সাল থেকে দেখেন, এই হিন্দুস্তান বাংলাদেশের পক্ষে যতগুলি পদক্ষেপ নিয়েছে সব আমাদের স্বার্থ বিরোধী, ইমান বিরোধী। তারা কোনোদিন আমাদের দেশের মুসলমানদের বালাই। আপনারা একটা কথা ভালো করে খেয়াল করেন, হিন্দুস্তান আমাদের পক্ষে যেটা বলবেন সব সময় তার বিপক্ষে অবস্থান নেবেন, কারণ সে যেটা বলছে সেটা আমাদের পক্ষে বলে না। আর রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। আমি বলি নাই, তাকজুল হিন্দা, রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। এই হিন্দুস্তানের বিপক্ষে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করে। তাহলে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন নিশ্চয়ই তারা আমাদের কি দুশমন। আজকে এই ওসমান হাদি ভাইয়ের খুনি আমরা জানতে পেরেছি পার্শ্ববর্তী দেশে, দাদাবাবুদের দেশে পালিয়ে গেছে। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে ইন্ডিয়া থেকে ওসমান হাদি ভাই সহ আমাদের 16 বছরের পেশিস্ট পলাতক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলো? এই পর্যন্ত তারা অ্যারেস্টেড না হওয়া পর্যন্ত, শাস্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের, হিন্দুস্তানের দূতাবাসকে বয়কট করতে হবে, দূতাবাস বন্ধ রাখতে হবে। ঠিক কিনা বলেন? এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আজকে যারা হক কথা বলছেন সবাই টার্গেটে আছে, কিন্তু ব্যবস্থা নিতে না পারলে যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে আবার গুলি করতে পারে। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই, আমাদের নাহিদ ভাই, সার্জিস ভাই সহ যারা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবতার পক্ষে কথা বলে, সকলের স্বার্থে আবার একটি গণ অভ্যুত্থান দরকার। যারা হিন্দুস্তানের এই দেশকে করদ রাজ্য বানাতে চায়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আরেকটি গণ অভ্যুত্থান দরকার। ঠিক কিনা? কাকে ভয় পান? ভয় করবো কাকে? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল,
আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না বেটি? সুতরাং আজকের জুমা থেকে আমরা গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি ওসমান হাদি ভাইয়ের পরিবারের প্রতি, তার বেগুনা মাসুম বাচ্চা, তার স্ত্রী। আল্লাহ তাদের প্রতি সাহারা দান করেন। কি অপরাধ করেছিল আমার ওসমান হাদি ভাই? আমি আরেকটি কথা বলবো, এখনো পর্যন্ত আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসনিক অনেক দুর্বলতা রয়েছে, ঠিক কিনা? আপনারা 50 লক্ষ টাকার পুরস্কার, 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছেন আসামি ধরিয়ে দেওয়ার জন্য। এর দ্বারা বোঝা যায় প্রশাসন অবকাঠামোগত দিক থেকে অনেক দুর্বল। কেন জনগণ কেন ধরাই দিতে হবে? পুরস্কার কেন ঘোষণা করে? আমাদের দেশে আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী আছে কিনা? তাদের কি দায়িত্ব? আমরা বলবো পুরস্কার নয়, সরকার নিজ দায়িত্বে জনগণের সহযোগিতায় অনতিবিলম্বে ওসমান হাদি ভাই সহ আমাদের জুলাই আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে এই সন্ত্রাসী চাঁদাবাজগুলিকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, ঠিক কিনা? আর না হয় দেখবেন দেশ এটা তছনছ করবে, সামনে নির্বাচনও করতে দিবে না। আমার কথা বুঝবেন, যদি ব্যবস্থা নিতে না পারেন সামনে নির্বাচনও করতে দিবে না। আল্লাহ এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে হেফাজত করুন। আমরা বাংলাদেশের বৈধ সন্তান, আমরা দেশের শান্তি চাই, আমরা ইসলাম চাই, আমরা মানুষের অধিকার চাই, ঠিক কিনা বলেন? আপনারা চান কিনা? এই সন্ত্রাসীদেরকে বয়কট করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, কাবা শরীফ, ইসলাম, এগুলি আমাদের কলিজার সবচেয়ে সম্মানের পাত্র। নবীজি কি বলেছেন? ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। যখন তোমরা টয়লেটে গমন করবে তখন ক্যাবলাকে সামনেও রেখো না, পিছনেও রেখো না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমাদের দেশ থেকে কাবা কোন দিকে? পশ্চিম দিকে। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের টয়লেটগুলিকে, স্যানিটেশন ব্যবস্থাগুলিকে পূর্ব বা পশ্চিমমুখী করে না বসানো, এটা উত্তরমুখী হবে অথবা দক্ষিণমুখী হবে, যাতে কাবা শরীফ এক পাশে থাকে। এই জন্য যারা এই ভুলটা করছেন, ঘরের ভিতরে টয়লেটকে কাবার প্রতি অসম্মান দেখাই বসাইছেন, এটা মুসলমানের টয়লেট না, এটা ভেঙে সংস্কার করে মুসলমান মতো বানাবেন। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, বাকি কথা মুসলমান মুমিন বাড়ির বৈশিষ্ট্য, মুমিনের ঘরের বৈশিষ্ট্য, এই সাবজেক্টের উপরে আগামী জুমাতে আবারও কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। কি বলেন? গুরুত্বপূর্ণ সাবজেক্ট না? আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আগামী জুমাতে আরেকটু আগে আসবেন, ঠিক আছে? জুমার দিন জুমার আজান হলে পরে মুসলমানের দায়িত্ব হচ্ছে সব কাজ বাদ দিয়ে জুমাতে আসা, ঠিক কিনা? আর যারা ইমানদার তাদের জন্য জুমার দিন হচ্ছে ঈদের দিন। জুমার দিন কিসের দিন? আরেকটা হাদিস শোনাই, হাদি ভাইয়ের প্রাসঙ্গিক। হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে জুমাবার, মারা গেছে জুমার রাতে। আর রাসূল কি বলছেন? সহিহ মুসলিমের বর্ণনা, মা মিন মুসলিমিন মাতা ইয়াউমুল জুমাতে আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান যার কাছে ইসলাম আছে, ঈমান আছে, সে যদি জুমার দিন বা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর, কবরের সমস্ত সংকট থেকে আল্লাহ তাকে পানা দান করবেন। আমাদের হাদি ভাই জুমার রাত্রে, জুমার দিন গুলিবিদ্ধ হয়েছে, জুমার রাত্রে ইন্তেকাল। আল্লাহ তার কবর জগতের সমস্ত সংকট মাফ করে দেন। জুমার দিন আদম আলাইহিস ইসলামকে পয়দা করা হয়েছে, জুমার দিন আদম আলাইহিস ইসলামের বডির ভিতরে রুহু দেওয়া হয়েছে, জুমার দিন আল্লাহ কিয়ামত ঘটাবেন। এই জন্য হাদিস শরীফে আছে, জুমার দিন যখন আসে, সুনান ইবনে মাজার বর্ণনা, এমন কোন জমিন নাই, এমন কোন গাছপালা নাই, এমন কোন ফেরেশতা নাই, এমন কোন বাতাস নাই, এমন কোন পানি নাই, সবাই আল্লাহর ভয়ে ইল্লা
ইউশফিকনা মিন ইয়াউমিল জুমা, আল্লাহর ভয়ে জুমার দিন আসলে তত্তর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ কখন হুকুম করেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য? কিয়ামত হবে কি বারে? কি বারে? জুমা বারে। তবে কোন মাসের কোন জুমা বার এটা আল্লাহ ছাড়া কেউ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কার কাছে? তো জুমার দিন হচ্ছে মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক কিসের দিন? ঈদের দিন। এই জন্য ঈদের দিনের দায়িত্ব হচ্ছে অন্যান্য সব কাজ বাদ দিয়ে এই যে আপনারা হুজুরদের আলোচনা, গোটা বাংলাদেশে ভালো ভালো বক্তাদের ওয়াজ শোনার জন্য মসজিদ ঘুরতে মানুষের ঢল নামে। এর দ্বারা এই বাংলাদেশ ধন্য হয়েছে, মানুষ হেদায়েতের দিশা পায়, মানুষ মদ ছেড়েছে, মানুষ জুয়া ছেড়েছে, মানুষ ইসলাম বিরোধী পথ ছেড়ে ইসলামের পথে আগুয়ান হয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য এই বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত এই জুমা পূর্ব আলোচনা। আপনারা আগামী জুমা থেকে আরো একটু আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক